এটা দেখে তোমরা কি ভাবছো যে তরকারি বানানোর জন্য যা যা মশলা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। তো দেখো কথা বলতে বলতে এগুলো সবকটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি তেলটা বসিয়ে দিই। আবার দেখো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটু জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। এই যে দেখো গোটা জিরা ফোড়নে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নেবো একটু। পেঁয়াজটা যখনই ব্রাউনি কালারে আসবে, এই যে দেখো পেঁয়াজটা কিন্তু এবার ব্রাউনি কালারে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে পেঁয়াজটা পুরো ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে। এই যে দেখো টমেটো কুচিগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে একে একে সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আমি আবারও মিক্স করে নেব। আঁচটা কিন্তু একদম লো ফ্লেমেই রাখবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এই যে দেখো দেখতে পাচ্ছ পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখো মশলাটা কালারটা কিন্তু বেশ এসেছে। ততক্ষণে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এই যে দেখো কি সুন্দর মশলাটা কষানো হয়েছে, তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়েটা দিয়ে দেব। যার যেরকম ঝালটা পছন্দ করো ওই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে তোমরা। দেখো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, দেখতে পাচ্ছ। দিয়ে তারপর এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জলটা ঢেলে দেব। জলটা দিয়ে বেশি দেবো না, যেহেতু ওটা ড্রাই হবে। জলটা পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠে গেছে। এবার দেখতে পাচ্ছ বেশি ঝোল দেয়নি তার মধ্যে, যেহেতু এটা গ্রেভি হবে। এই যে দেখো ঝোলটা ফুটে হয়ে যাওয়ার পর তারপরে এবার এই পুরগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখো কোনো ব্যাপার না, এটা একদম ইজি রেসিপি। এই যে দেখো অলমোস্ট এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে দেব। দেখো জানি না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও ট্রাই করো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।